ভয়াবহ অগ্নিকাণ্ডে সর্বশান্ত হল ছটি পরিযায়ী শ্রমিকের পরিবার। রবিবার রাতে ঘটনাটি ঘটেছে মালদা রতুয়া ১ নম্বর ব্লকের মহানন্দাটোলা অঞ্চলের মানিকান্ত টোলার বলরামপুর খাটিটোলা এলাকায়। জানা গিয়েছে, খাটিটোলার বাসিন্দা পেশায় পরিযায়ী শ্রমিক গৌতম মণ্ডলের বাড়িতে প্রথম অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। পরিবারের সদস্যরা কিছু বুঝে ওঠার আগেই দাউ দাউ করে আগুন জ্বলে ওঠে। আগুনের লেলিহান শিখা লক্ষ্য করে পরিবারের সদস্যরা পরিমরি করে বাড়ির বাইরে এসে কোনো রকমে প্রাণ বাঁচান। তবে প্রাণ বাঁচলেও বিধ্বংসী আগুন ছড়িয়ে পড়ে গৌতম মণ্ডলের ভাই আদিত্য মণ্ডল সহ প্রতিবেশী ৪ পরিযায়ী শ্রমিকের বাড়িতে। দেখতে দেখতে আগুনের লেলিহান শিখা ৬টি পরিবারের সমস্ত কিছু গ্রাস করে নেয়। ছটি পরিবারের ঘরবাড়ি, আসবাবপত্র, পোশাক পরিচ্ছদ, ঘরে মজুদ দানাশস্য, নগদ টাকা কড়ি সমস্ত কিছুই পুড়ে ছাই হয়ে যায়। অগ্নিকাণ্ডের ঘটনা নজরে আসার পরপরই স্থানীয়রা চাঁচল দমকল কেন্দ্রে খবর দেন। খবর পাওয়ার ঘণ্টা দুয়েক পর দমকলের একটি ইঞ্জিন গ্রামে এসে পৌঁছায়, কিন্তু ততক্ষণে গ্রামবাসীরাই আগুন নিভিয়ে ফেলেন। এর ফলে ঘটনাস্থলে পৌঁছানোর আগেই দমকলের ইঞ্জিন ফিরে যায়। ঘটনায় ক্ষতিগ্রস্তরা জানান, তারা অগ্নিকাণ্ডে সর্বশান্ত হয়ে খোলা আকাশের নিচে রাত কাটিয়েছেন, কিন্তু এখনো পর্যন্ত প্রশাসনের তরফে কোনো সাহায্য সহযোগিতা মেলেনি। তাই সাহায্যের করুণ আবেদন জানাচ্ছেন। সেই সঙ্গে ক্ষতিগ্রস্তরা রতুয়ায় দমকল কেন্দ্র গড়ে তোলার জোরালো দাবি জানান। আগুন লাগে আমার বাড়িতে, কিভাবে লাগলো আমি জানতে পারলাম না। যখন ধাঁধা করে উঠলো তারপরে আমি জানতে পারলাম। তারপরে আমি কিছু বের করতে পেরেছিলাম না। ঘরের সব সামান ঘরে ছিল, যা ছিল চাল ডাল সব ছিল ঘরে ছিল, আমি কিছু বের করতে পারলাম না। কিভাবে লাগলো ওটা আমি বুঝতে পারছি না, কিভাবে লাগলো ওটা আমি বুঝতে পারছি না। কিন্তু ধাঁধা করে উঠেছে, তারপরে আমি বুঝতে পেরেছি। আমি মানুষকে ডাকাডাকি বললাম, কেউ ছিল না বাড়িতে। আমি ছিলাম, আমার শাশুড়ি ছিল, স্বামী নেই, বাইরে আছে। কি নাম স্বামী? গৌতম মন্ডল। গ্রামবাসী আসেন, আগুন হইল। তারপরে ওই যে আমার বগলের বাড়িতে আগুন লেগেছে, সব জায়গায় উপরে বাড়িতে আগুন লেগেছে, সবারই ধান ঠান সব পুড়ে গেছে। ঘর ছিল, ঘরে টাকা পয়সা যা ছিল কিছু আমি টানতে পেরেছিলাম না। কাপড় উপর সবকিছু ঘরে ঘোরা ছিল, কিছু টানতেই পারিনি তো, কিছু নাই আসিনি তো। মোটামুটি ঘরে ছিলাম। সন্ধ্যাবেলা ছটার আগে 10-5 মিনিট আগে পিছে তো ঘটনাটা যে বাড়ির যে ছিল মেয়েটা, যে বউটা ছিল, তো ওনা তো গেট বন্ধ করতে গেছিলো কেবারটা, তো জানতে পারছে কি ওপরে আগুন লেগেছে তো আর কোনো সামান বের করা যায়নি বিলকুল। আপনার জানটা যেসব বেরিয়েছে, বাস 2টা বাড়ি পড়েছে নিচে। প্রথমে লেগেছিল গৌতম মণ্ডলের আর দ্বিতীয় আদিত্য মণ্ডলের, 2 ভাই। তারপরে উৎপলে একটা ঘর গেছে, উৎপল মণ্ডল, হ্যাঁ। তারপরে উপরে 3টা ঘর গেছে। উপরে মানে একটা নবমণ্ডল, দ্বিতীয় কুশ মণ্ডল আর তৃতীয় কাঞ্চন মণ্ডল। এই অবস্থা না, কিছু বার করতে মিলেনি। সে বেরিয়েছে, যে বাচ্চা কাচ্চা ছিল সবার এসে বাড়িয়েছে, আর কিছু বের করা যায়নি। আগুনটাই তো সব পাবলিক মিলে সব কলে জল এদিক ওদিক করে সবার এখান থেকে এত পাবলিক, অনেক পাবলিক এসেছিলো। ফায়ার ব্রিগেড এসেছিলো তো দুর্গাপুরে যখন ভুতিয়ে গেল তখন আর এসে কি করবে, তখন মানা করে, তো নাম্বার হাত দিয়ে ফোন করে মানা করালো। ওখান থেকে ফের চলে গেল। अब এত দূর থেকে আসতে স্যার, এখানে তো বহুত কিছু হয়ে গেল স্যার। 5 মিনিটে মানুষ কি না কি হয়ে যায়, এখানে এত 2 ঘন্টা আসতে, 2 ঘন্টা আসতে তো অনেক দূর। রতুয়া থাকলে অনেক আরাম, ওর সুস্থ থাকতো, অনেক সুস্থ। এখানে রতুয়া থাকলে যদি রতুয়াতে করা দরকার, এটা রতুয়া করতে গেলে বহুত সুস্থ, এত লোকসান হতো না। পাবলিকের বহুত পরেশানি হয়েছে, বহুত কার পা কেটেছে, কার কি কেটেছে, এত কষ্ট করে। এটা আমার বড় ভাই হয়, উনি হয়তো ওনার বাড়িতে নেই, ওর বাইরে আছে। বাড়িতে আমার ছোট মাটা ছিল, বাজারে কিছু একটা বউ আছে, একটা বউ আর একটা মা আছে, আর কেউ নাই। কেউ সামান বের করতে পারেনি, কোনো সামান বের করতে পারেনি। যে কাপড়টা যে পরবে ওটাও কাপড় বের হয়নি। তো গাঁওবাসী বালারা আরো কোনো সাহায্য, এখানে কোনো সাহায্য হয়নি, কিছু হয়নি না, কেউ আসেনি সেরকম। রাত এখানে বসে আছে, ওখানে বসেছিল। আমাদের পরিবার বার্তা আছে, যেটা বার্তা আমার দাদা বার্তা হলো, ওরা এখানে বসেছিল। বসে আরো রাত্রেবেলা ফিরে একটু হালকা আগুন ছিল, তো মানুষের ঘুম কোথায় হবে? আগুন আছে তো ঘুম চলে না হবে, ঘুম হচ্ছে না, তো বসেছিল।